নবদ্বীপের ক্ষুদ্র সমাজ একেবারে মাথায় উঠে বলেছে। এই পবিত্র নবদ্বীপে একান্তে একটি সন্ধান করবো, তার উপায় নেই। চারিদিকে কেবল এই অদৃশ্য মধ্যে কালো কালো ছায়া। জয় মা, জয় মা, জয় মা। বিশ্বাস করুন, আমি আপনার মন্দির প্রাঙ্গণে পা দিই নাই, দূর থেকে মাকে প্রণাম করেছি। আবার আবার ছোট কথা বলছিস, একটা চালান অস্পৃশ্য হয়ে শিকারি কন্যাদানিকে মারা বলছিস। কি হয়েছে, কি হয়েছে চাপাই? আর দেখুন মানুষ পরিষ্কার দেখুন, এই নিজ চন্ডালে স্পর্ধাটা দেখুন। আজ আমাশারা শাস্ত্রমতে মাকে কারণ বাড়িতে অবধারণ করিয়া সবাই পুজো অনুষ্ঠিত করবো, এমন সময় কাটা চালা এসে ওনার মধ্যে সফল করে। না না, এটা ভালো কথা নয়। তুমি যাও, প্রতিমা সত্যের কারণে ব্যবস্থা করো। কি বলছেন ঠাকুর মশাই? যে মায়ের পা শুনে পাপি তাপি করে যায়, তার আবার শুনতে করুন। তবে এটা আমার ব্রাহ্মণকে শাস্ত্রগান দিয়ে দিচ্ছিস, আর তোকে শেষ করতে হবে। চলো কেন আমার বাবার গায়ে হাত তুলে ওই খরচ ছেড়ে নেই, আমি তোমাদের দিতে ভাবো বাবা। তাকে কি বলছিস? ওরা যে ব্রাহ্মণ মানে লোক, পায়ের দুলনে বাবা, নইলে যে অনন্ত হবে। আমরা তারা আমাদের এক পথে করে থাকি, তারা পাবে আমাদের খুঁজে নেয় না। বিপদে পড়লে একটা খানা পরিবার খাইতে পারে না। ওদের নাটক আমরা সহ্য করবো কেন? ভয়ে একেবারে মাটিতে সেপিয়ে দিলাম। যদি ভালো চাস এখান থেকে মারা মারা যেতে পারে, কোথায় আছে কাছে গেল নগর কোটাল সবকিছু শুনলে তোকে যে শুনে দেবে। তোমারই পোয়া ভালো বাবা, আমি বললে তো দিব্যি মনের সুখে ধ্যান ধ্যান করে তুমি ভগবানের নাম করতে পারছো। বলি বলি তোমার কি লজ্জা নেই? সকাল থেকে জ্বরের পরেই বেহুশ হয়ে বিছানায় পড়েছিলে, আর সাদের বেলায় যে পন্ডিতের বাড়িতে ভাগে রাত তুলেছ, আর আপনি ছুটে তুমি বেরিয়ে পড়েছ পন্ডিতের মরমের খায়ে, তার দিকে রক্ত ধর্ম ছবি তোমার না আমার যাকে আমার যাকে কোনো এখনো রক্ত চলবে না, আমার কিছু যায় আসে না। কিন্তু ওই কোটালের লোকেরা যদি এসে তোকে ধরে নিয়ে যায়, আমি ভাগবো। এছাড়া আমার আর হয় না। ঠাকুররা মন্দিরের দরজা থেকে তোমাকে কুকুর করে তাড়িয়ে দিলাম, তবু তোমার লজ্জা তাদের ঠাকুরের পোশাক পাওয়ার জন্য কেন কেন তুমি এত অপরাধ করে বেড়াও বাবা? কেন 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 কাঁদিস নতুন কাঁদিস নে? ওই বাবুর ঠাকুরদের ভাব সেবা আমিও না ঠিক বুঝি না রে বাবা। কেন কেন ওই গৌরব চন্ডাল তো আমারই মতো চালানো ছিল, ওই ওই তাকে তো বুকে জড়িয়ে ধরে রামচন্দ্র চান চাই নাই রে বাবা। বাবা আমার সামনে ওই ঠাকুর দেবতার নাম করবে না, তাহলে আমি তোমার সামনে বাবা। কার উপর অভিমান করে তুমি একথা বলছো? হিন্দু ধর্ম তো কেবল বাচস্পতি বা সকলের একা নয় ঠাকুর মশাই।
ঠিকই বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে। আমি আমি ওদের মতো অথর আমি বুঝি জাতি ধর্ম বিরুদ্ধে তুলে যে অগণিত মানুষকে এই সমাজে যত অস্তিত্ব সাজিয়ে রেখেছে তারা এগিয়ে নাই এলে যে হিন্দু সমাজের মঙ্গল নেই। ঠাকুরমশাই বাপরে তাকিয়ে আছিস কেন রে? দিন আসছে যদি শাস্ত্র সত্য হয়, যদি পুরাণ সত্য হয়, তাহলে তোদের মতো অস্তিত্বদের হাতে পূজার অধিকার তুলে দিতে তাকে কি আসতেই হবে। আপনি সত্যি বলছেন ঠাকুরমশাই। আমার যে ইচ্ছা হয় ওই বিগ্রহের পায়ে একবার হাত দিই, ওর পায়ের ধুলো মাথায় নিয়ে শুধুমাত্র আমার এই বুকের জ্বালাটা চোরাই। সেই ইচ্ছে কি আমার এই জীবনে মিলবে ঠাকুরমশাই? নিশ্চয়ই মিলবে। ভগবানকে প্রাণ ভরে দেখো তার সেবার অধিকার যারা পেল না, ধর্মকে ভালোবেসে শৈল শুধু ঘুম ভরা ঘাট, সেই নিজ ভিন্ন অপাঙ্গদের সাথে সমাজের মিলন শুধু আসছে আসছে। আই বাবাই আমার কাছে যারা এতদিন আমি পবিত্র জাহ্নবীর দিনে একাই শাস্ত্র উচ্চারণ করেছি, আজ তোরা আমার কণ্ঠে কণ্ঠ এরা তোর চোখের জল, তোর বাবার শরীরে রক্ত আর আমার শাস্ত্র জ্ঞান মিলিয়ে মিশিয়ে একাকার করে দিই। দেখি ওই কুণ্ঠে তারা চলে কিনা। হরে মুরারে মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ শ্রমে জগদীশ রক্ত। প্রভু নারায়ণ সমাচ্ছন্ন সুখ নিত্যা বসে আর সেখানে নিরন আসনে ছিল ব্যস্ত পদ সেবালয়ে। কালে রক্ষ কণ্ঠে কে ডাকিল মা মা বলে। প্রভু প্রভু কি হয়েছে লক্ষ্মী? বুঝিতে না পারে না, বারবার মনে হয় কত বড় দুর্ভাগা সন্তান বাড়ি কেড়ে তরে মনে রসনে লাগিয়া অকুলি বিকুলি করে করেছে ক্রন্দন। অনেক কল্পনা তব শোক তাপ দুঃখ শূন্য এ বৈকুণ্ঠপুরী অকারণে কে কাঁদিবে হেতা? এছাড়ার জন্য এই ক্রন্দন মরছে। হ্যাঁ প্রভু, মর্তবাসী ভক্তকুল প্রভু অত্যাচারে করেছেন বন্ধন। চলো প্রভু চলো নবদ্বীপে। কেন কি হয়েছে নবদ্বীপে? সনাতন হিন্দু ধর্মের চরম বিপদ। শাস্ত্রী বাণীবাদের শাস্ত্র রাজধর্মগুলি পুত্র নিঃশ্বাসের দল মর্তি আছে অবাসের বিরাসী। হে প্রভু হে পতিত পাবন চলো নবদ্বীপে। না নারদ, ভক্তি করে বাধা আমি, যেখানে ভক্তি নাই কার আকর্ষণে আমি যাব সেই স্থানে ভক্তি নাই যে কহিল প্রভু। ওই সরসঙ্গে মুখে তো আলো পড়বে তো মুখটা অন্ধকার দেখাচ্ছে। কৃষ্ণের মুখটা আলো ভালো, কৃষ্ণের মুখটা আলো ভালো। হ্যাঁ হ্যাঁ, উনি তো সংকট করি ঐশ্বরী সন্তানের কাতুর আর্তনাদ। না প্রভু, করোনা বিলম্ব আর চলো করা করি। কৃষ্ণ লক্ষ্মী কৃষ্ণ ক্ষণকাল এই চঞ্চলতা সাজে না তোমার। কর্মফল ভোগ করে জিনিস যাদের ক্রন্দন শুনি তুমি বিচলিত, আমি তারা নিজ কর্মদোষে মুখে আলোটা ফেলবা।
কখন কি বলো তুমি না পারি বুঝিতে। আর প্রভু কত ঋংশ বর্ষ করবে যে প্রতিশ্রুতি তিনি মনে করেছিলেন আজ বুঝি ঘুরেছে সে কথা কথা ভাবি দেখো মনে সেদিনই কহিলে তুমি ডাকিয়া আমারে চাল ধরো দিনে দিনে পৃথিবীতে হইতে অবাধ্য সঞ্চার বিবাহ রূপে তুমি নবমীরে হবে কেন 2 যুগ পরে মিলিম বাবু সাথে এক পৃথিবী অধর্মের এটি সত্য না? 2 যুগ দৃষ্টান্ত পাবো বিবাহ রূপে আমি পুরুষই হেরেছি দুর্বলের চরণ লাঞ্ছনা নারী তাকে শিশু তাকে তাকে রক্ত ফুল তাকে সাথে বিপরীত বিদেশী আকাশ বাতাস তবু তুমি যদি আমি সত্য হয়ে আমি তোমার কেবল আমি সম্পর্ক দেবশ্রী সম্পর্ক তপরস আমি যাবো তব সাথে কি করিলে বাবা সূত্র তাহা কহি সুখে থাক নারায়ণ বৈকুণ্ঠ বিলাসী সহকর্মিনী আমি লক্ষ্মী বাড়ির স্বামীর ধর্ম আমি হব তব সাথী তব সনে যাব আমি নবদ্বীপ ধামে। লক্ষ্মী আজকাল পরীক্ষায় তুমি বিজয়ী প্রাণের প্রিয় তুমি শোনো কি বলিতে হইব আমি চৈতন্য দয়াল ধরণী আমার তুমি নাম বিষ্ণু প্রিয়া শঙ্খ নয় চক্র নয় গদাপদ্ম নয় প্রেম হবে অস্ত্র আমাদের কাঁদিয়া কাঁদাতে হবে জগজাল মানিয়া লবে প্রেম মেনে গতি নাই আর ওইটাতে সন্তানের দুঃখ মাতা যদি কাঁদে সে কান্না হাসির চেয়েও সুখের অনেক দূর করে মিথ্যা চিন্তা জাল ধর হাত গোটাতে পাপের ভার জন্মরিত পুনর্বার বিষ্ণু প্রিয়া নাম ধরি নবদ্বীপের বুকে চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় আমি আমার আমরা নবদ্বীপের নগর ঘোরা কাজী সাহেব থেকে আরম্ভ করে সব নামা পর্যন্ত আমাদের কথায় ওকে আর ওকে আর তুমি সবাই বললে পুরো নবদ্বীপে বিধবা হয়ে যাবে দাদা বললে দাদা আমি কি মোটর পারি দাদা গৌরঙ্গ সুন্দর ওটা কাছে আমার কাছে ওইটা ছাড়া এটা দাও ওই শালা গাওয়া করবি আর আমার বলবে না চাচা 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 করে মারলে গৌরঙ্গ সুন্দর
হাসি আছে মদিনায় আয় তোরা ছুটি আয় হাসি আছে মদিনায় আয় তোরা ছুটি আয় তোমার তারাই তো কোথায় দিদি মন বলছে তাকে দেখলেই চিনতে পাবো ওটা আমাকে তন্ন তন্ন করে তবু তার দেখা পেলাম না মিডিল পজিশনে আলাদা করছে এই আলাদা সব দেখতে কোথায় আমার লক্ষ্মী কোথায় আমার নারায়ণ এই যে বাবা আমি লক্ষ্মী আর আমি হচ্ছে নারায়ণ এসো এসো আমার মুখে আসো আমাকে কষ্ট করেন না আমি অস্পৃশ্য মুসলমান আমি যেমন হরিদা এই সমস্ত এই সকল কৌশল তোমাকে সারা ভোগ করে সারা চৈত্য হরি মুখে বলে হরি হরি অনাচারে গুণানবদ্বী ছেড়ে গেল 20 বছর ধরে ডাকলে আমি ডাকলাম তবুও তো তিনি এলেন না। যায় সেই রাবণ হয়ে যায় ওকে বললাম খুলে দিতে পারবে না আমি বললাম তাহলে হারু কাকা ডাকতে গেল ডাকতে ডাকতে কোথায় এসেছে? আজ থেকে 20 বছর আগে এই তুমি কার কথা বলছো? জানো হুমায়ুন পণ্ডিত নিমাই পণ্ডিত? আগে না, না, ঠিক করে নেবে আগে। নিমাই পণ্ডিত কখনো ভগবান হতে পারে না। সে দাম্ভিক অহংকারী ছেলের দর্পতার মর্যায় মর্যায়। এটা বাইরে নামানো না দেখো নিমাই ভুলাতি ভাঙবে কেমন করে ভাঙবে? কে ভাঙাবে তার ভুল? জানো যুগে যুগে কালে কালে যিনি তার ভগবান হয়ে গেছে সেই লক্ষ্মী লক্ষ্মী এসেছে না তার চলে আমি লুকিয়ে লুকিয়ে কতদিন তাকে দেখেছি মায়ের আমার তত্ত্ব কাঞ্চনের মতো পদ্ম পরাশের মতো চোখ আর যখন আসে জগতের সমস্ত মমতা যেন তার অদার মেয়ে ঝরে পড়ে কোথায় আছেন তিনি? এই নবদ্বীপে সনাতন মিশ্রের বাড়িতে নাম বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া? হ্যাঁ। এবার আমার মনে পড়েছে একবার সনাতনের অঙ্গনে ওই দেবীটা চলছে না বছরের নেত্রীবের সুনামাকা কণ্ঠে হরিবোল নাম শুনে আমি বজ্রজ্ঞান হারিয়েছিলাম। চোখে ছিল তার স্নেহের সুষমা, চোখে করুণার ধারা। আমি মঞ্চে মুগ্ধর মতো তার পা দুটো জড়িয়ে ধরে বললাম, সত্যি করে বলো তুমি কে? সে উত্তর দিয়েছিল, আমি তোমার মা। হ্যাঁ হ্যাঁ কাকু সে আপনার মা সে আমার মা সারা বিশ্বের মা আমি বলছো আমি অমন এতদিন আমি পাশানে কাটা খুঁজে পড়েছি দাদা আর আমি নারায়ণকে ডাকবো না। পুরুষের প্রাণ এত সহজে করবে না, এবারে ডাকবো আমি মাকে। ও হিরণ্যবর্ণাং হরিং সমরত রাজস্বরম চন্দ্রায় হিরণ্ময়ী লক্ষ্মী নিদাত গোপবহ নমামি সর্বভূত নির্মলতামতি হরিতে জাত সিদ্ধ উপন্ননাম সামে ভবত ভগো বিশ্বনাথ। আমাকে অপরাধী করবেন না, আমি বিষ্ণুপ্রিয়া রাজপণ্ডিত সনাতন দেশের কন্যা। লক্ষ্মীকে বাদে নারায়ণকে দেখেছি হবে
এবার হবে। ভক্তিকে যখন আমি বাঁধতে পেরেছি তখন ভগবান আর আমাকে ফাঁকি দিতে পারবে না। দেখে যা আমি পেয়েছি, আমি সাধনার ধর আমি পেয়ে গেছি। এসো এসো শিবা, এসো শিবা। খবর দিবে, সবাইকে খবর দিতে হবে। পশ্চিম সমাজের ঘুম ভাঙাতে হবে। আর ভয় নেই, তার সাথে জীবের মুক্তি আমাদের মা। কোথা থেকে যেন একটা আলোর দাবন আমাকে খেয়ে গেল। কাঞ্চনা, কাঞ্চনা, প্রিয়া, এই প্রিয়া, কি হয়েছে প্রিয়া? কি আমি কোথায় এলাম কাঞ্চনা? আমি তো নিজেকে আর খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমার তার বা সসংখ্য আলাপ এখন দেখি তারা যেন দুহাতে বাড়িয়ে আমাকে ডাকছি অকুল কণ্ঠে, মা মা বলে আমার কাছে কি যেন চাইছে। আর আমি আমার মমতার ভান্ডার উজাড় করে তাদের দু হাত ভরিয়ে দিচ্ছি। ও বুঝেছি, যার জন্য তুই গঙ্গার ঘাটে এসেছিস তাকে দেখতে না পেয়ে তোর মাথা ঘুরে গেছে, তাই না? না, আজ নদীর গানে গানে হ্যাঁ পেয়েছি গদাধর। এসো গদাধর, আজ আমরা এখানেই পড়বো। আজ আমরা পাঠ করবো অলঙ্কার শাস্ত্র। কি ব্যাপার? অলঙ্কার শাস্ত্রে কি অধ্যাপক মহাশয় প্রধান অস্ত্র নাকি? মা, মনে হচ্ছে আকাশ থেকে পড়লে এত বড় একজন চোখ থাকতো আমাদের দেখতে পারি বুঝি? আপনারা শুধু আমাকেই দেখুন, বিরাজিকে তাকানোর চেষ্টাও করবেন না। আমার শরীরে লজ্জা বোধ আছে, যাকে তাকে মুখ করে দেখায় না। আছে না? না না, দয়া করে ওর কাছে আপনারা কিছু মনে করবেন না। না না, আমাদেরই ভুল হয়েছে। এসো গদাধর, আমরা এপাশে যাই। কাল থেকে আমরা চতুষ্পাঠেই শাস্ত্র অধ্যয়ন করবো। এই গঙ্গার তীরে আর আসবো না। এসো গদাধর। কি বুদ্ধি তোর বলতো? উনি কি ভাববে? মা, শুনছো? কি ডাকছেন আমাকে? আপনি এসেছেন মা, আমার প্রণাম নিন। নদী গঙ্গার ঘাটে এসে তুমি আমাকে প্রণাম করো, আর আমি ভাবি রোজই তোমার
কিন্তু স্যার জিজ্ঞাসা করবে জানলে তুমি কি নাম তোমার? বিষ্ণুপ্রিয়া, রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা আমি। ও, তুমি সনাতন মিশ্রের? আমি বিনয় পণ্ডিতের মা। আমি জানি তোমাকে দেখে মনে করি বড় সাধ্য মা। বলবো আসবি, তুমি আমার ঘরে আসবে। তোমার প্রিয় বাবার কাছে সন্ধ্যা থাকতে আসি, সই আমার ভীষণ লাগে। তাছাড়া ওর কথায় তো বিয়ে হবে না। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। আজ আমি ঈশানকে পাঠিয়ে দিব, আর তুমিও সনাতন পণ্ডিতকে একটু বুঝিয়ে বলো। আসি মা বিষ্ণুপ্রিয়া, আসি। হ্যাঁ মা, মা বলে তুমি যখন একবার আমাকে ডেকেছো তখন এই মাটাকে আর পর করে দিস না রে মা। এই মাটাকে আর পর করে দিস না, পর করে দিস না। এই শোন, কি ব্যাপার রে তোর? শাশুড়িকে দেখে বাড়ির কথা একেবারে ভুলে গেলি যে, মানে ঘরে ফিরতে হবে না? তাই চল। অনেক কষ্টে তবেই ছাড়া পেয়েছি। লোচনের নজর যেন শকুনের নজর। বাড়ি থেকে একটু পাবার করবো তার উপায় নেই। লোচন গেছে কাঠ পোড়াতে, এই পাকে পুরুষ করে কোথায় যাচ্ছ? লোচন, তুই চলে এসেছিস মানে আর যাবো কোথায়? ওই লোককে শুনছি অদ্বৈত ঠাকুরের ডাকে নাকি ভগবান নেমেছে, তাই একবার তেনার বাড়িতে নাম কীর্তন শুনে আসি। কেমন? তাহলে এখন আমার ভগবান চলো বাইরে বলছি, এই একটু টুকুস করে যাবো আর নাম কীর্তন শুনে টুকুস করে চলে আসবো। আমি তোমাকে কিছু দেখতে দেবো না, ওই ব্রাহ্মণকে সাথে দেবো না। ও বাকি কি আর বলতে আছি? সব মানুষ কি এক হাতিতে গড়া, বিধাতা পুরুষের গড়া। এই পৃথিবীতে যত মানুষের সঙ্গে মিশবি ততই মজা পাবি রে বাবা, ততই মজা পাবি। মজা মজা মজা, চলো না দাদু, চলো না, আমাকে মজা দেখাতে নিয়ে চলো। গোবিন্দ যেমন দাদু আমি সাবধান করে কি করবো? দাদু ভগবান ভগবান করে ডাকবে, পুরীর বলে ডাকি, কালী কালী বলে ডাকবে, যত সব অনাবৃষ্টি। ও বাবা, আরে আরে যাচ্ছ কোথায়? মজার কথাটা শোনোই না। আমার সময় নেই, তোমার দাদুটাই শোনাও। তোমাদের যত সব কথা তো শুধু অদ্বৈত ঠাকুর আর অদ্বৈত না, এটা আর অদ্বৈত ঠাকুরের কথা নয়, এবার হলো নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত দেখলি তো রচন, দেখলি তো, এই হলো তোর শব্দ। সব থেকে শুনবি না, জানবি না, ওর দিকে চেঁচাতে শুরু করবি। আর জানো বাবা, জানো নিমাই পণ্ডিতের না খুব শিগগিরই বিয়ে। বলেছি রে গোবিন্দ, এই যে একেবারে এলারি ব্যাপার। চল ভাই চল, একবার সত্যি ঘুরে আসি চল। তার যাবে না, ওই বামনের বিয়ে, তাতে তোমাদের কি? তোমাদের তার ডেকে নিয়ে লুচি মুন্ডা খাওয়াবে না? কি বিধি খিচ্ছিস কথা? না না
চলবে না। আমার কার ঠাকুরের কড়া হুকুম, যার ধর্ম বিচার করা চলবে না। এই নবদ্বীপে যে যেখানে আছে সবাইকে নিমন্ত্রণ করে নিয়ে যেতে হবে, আর তাই তো আমি নিমন্ত্রণ করতেই এলাম। ওই ব্রাহ্মণ পাড়া নেমন্তন্ন খেতে আমরা যাবো না। কেন বাবা, বাঙর শ্বশুর কি কারো গায়ে লেখা আছে? আমার নিমাইকা ঠাকুর বাঙর বলে কি তাকে তোমরা দাদা বলে ডাকো না? তার ঠাকুরের কথায় পেট্রোলে এসেছি তোমাদের এই চারাল করে নিমন্ত্রণ করতে, যেতে বাবা তোমাদের হবে। বামন বাড়িতে কোনোদিন নিমন্ত্রণ হয়নি। তুমি একবার দাও না বাবা, তাহলে তুমি, আমি, দাদু, আমরা সবাই নিমন্ত্রণ চলে যাবো। দাও না বাবা, দাও না, একবার দাও না। বল নজর বল। হ্যাঁ ওই আমাদের থাকো। এত অপমান খেয়েও তোমাদের দাদু নামের হুসাইন আসতে এবার আমার অপমান হলেই তোমাদের শিক্ষা নজর যাচ্ছে। শোন বাবা শোন, শোনবার সময় নেই। তোমরা যা ভালো বুঝবে তাই করবে। আমি তোমাদের সাথেও নেই, পাশেও নেই। কথাটা জানিয়ে গেলাম। নজর মুখে রাত দেখালে কি হবে? হিসাবটা মনে মনে না ও ভীষণ খুশি হবে না? আমার নিমাইকা ঠাকুর গোটা নবদ্বীপের প্রাণ, দুয়েলিকে সুরাতন ঠাকুরের মতো এক কথায় তার মেয়ের সঙ্গে মিলতে রাজি হয়। ইস, কে ভেবে দিচ্ছে বলো না? এখন আমার কত কাজ, চলি গো মহেশ চলি। শুভ কাজে বেরিয়ে এমন দুটো অশুভ লোকে ভেবেছো তুমি এই নবদ্বীপ ব্রাহ্মণ সমাজের কোনো সম্মান নেই? আর তাদের উপেক্ষা করে ওদের চন্ডাল করা নিমন্ত্রণ করতে কোন সাহসে? সাহসটা নিয়েই দিয়েছে। কখন হতে পারে না? নিচে মিথ্যা বলছে। নিমন্ত্রণ বন্ধ রেখে এখান থেকে ফিরে যাও। আপনারাই দিয়ে যান, আমি সময় হলে ঠিক আপনাদের বাড়িতে নিমন্ত্রণ করে কোনো লাভ নেই। এই হুকুম স্বয়ং নিমাইকা পণ্ডিতের, দরকার হয় আপনার তার কাছে যান। এর সময় ওই বাড়িগুলো আমাকে আমাদের কথা তাহলে তুমি শুনবে না। এক কথা কতবার বলবো আপনাদের, লোকে আমার পণ্ডিত বলে পেশলাম করে এমন দিকে দিচ্ছি মুখ করো এই নবদ্বীপে কাউকে না না এত বড় আমরা কিছু না। আমরা সব ব্রাহ্মণ এক হয়ে ওই কাজের কাছে যাবো। ব্যাপারটা আর একটু ভালো করে লাগেই না। এই সব ব্রাহ্মণদের আমরা ভালো তারপর তাদেরকে যদি তাহলে কাজী আমাদের কথা ফেলতে পারবে না। নিমাই পণ্ডিতের ওর কাছে চরম শিক্ষা হয়ে যাবে। ঠিক ঠিক ধরেছ। চলো চলো খাতা কালী জয় বল্ল ভাই মা জয় মা। আপনি তোমার মধ্যে হাসিয়ার করে না। আপনি ভাবছেন না কাছু ব্রাহ্মণ মার্কার চন্ডালের নাম হয়েছে। আমরা এতদিন ধরে যে এত চেষ্টা করেও যে সংস্কার করতে পারেনি, নিমাই একদিনে তার বিরোচ্ছেদ করলো। সেটা কি কম্বল কাজ? কাজটা বড় বটে, কিন্তু শেষ রক্ষা করতে পারলে হয়। এদিকে ভগবানের ব্যবস্থা করবো না, গোলমাল খানাতে যাবো। ঈশান ওরে
যাবা, যেদিকে না যাবো সেদিকেই যাবো। ঈশ্বর আর ঈশ্বর ভালো কি বলছে? রাগ করছিস কেন বাবা, রাগ করছিস কেন? ওই কালকে এখন এসে পৌঁছালো না, একটু খোঁজ নিবি বাবা। আপনি অত চোখছেন কেন বলছেন? অনাগরের গাড়ির কতটুকু আজকে ঠিক করে বলুন বলুন ধরে বসার এমন নিজেকে চিন করে হাত ডাক করার কোনো মানে হয়? ওই তো মেয়েরা সংকট ধরে উদ্ধরি করছে। নিমাই বাবাই এরকম খা। জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু। ঈশান যা বাবা যা, তাড়াতাড়ি কুকুরের ব্যবস্থা কর, বৌমাকে গরম করে ঘরে নিয়ে আয়। আর এখন ঠাকুর মশাই আপনি তো জানেন যে আমি কত কষ্ট করে এই খাওয়া সংসার করা লাগিয়েছি। তাই আজকে এই শুভ দিনে আমার নিমাইকে আপনি আশীর্বাদ করবেন, যাতে ও সুখী হয়। কি আশীর্বাদ করবো? দাদা ওখানে বলবেন না বৌঠান, পার হবে। আমি উল্লাস দেখবো, চোখ ভরে দেখবো। এসো এসো এসো, তোমার কল্যাণ স্পর্শে যেন এই মাটির ঘরে স্বর্গ নেমে আসে মা, স্বর্গ নেমে শঙ্কর কি সুন্দর মানিয়েছে, সত্যি লক্ষ্মী নারায়ণ। চোখ থাকতেও আমি এতদিন অন্ধ ছিলাম। এসেছি এসেছি ঠাকুর এসেছি, আমার লক্ষ্মীহীন সংসারে আমার লক্ষ্মী এসেছি। অত করে বলবেন না মাসিমা, শরীর লজ্জা পাচ্ছে। তাই নাকি? কিন্তু কেন মা কেন? এসেছি না তুমি লজ্জা পাচ্ছ? এটা তোমার পরের ঘর নয়, এ তো তোমার নিজের ঘর মা। শাক, আরে থাম, ওটা কোথায় রাখি? তাড়াতাড়ি দে, বৌমাকে আশীর্বাদ করবো। এই নাও ধরো। দেখি বাচস্পতি মশাই, শুধু বাচস্পতি মশাই একা নয়, আমিও এসেছি। আর আমাদের পিছু পিছু এসেছে নবদ্বীপ ব্রাহ্মণ সমাজ আর নবসূত্রের দল। কেন কেন? তুমি তো তোমার আপনার নেমন্তন্ন ফিরিয়ে দিতে আমরা কেউ এই কার্য আমরা গ্রহণ করবো না। রাগ করলে বলেই গেছে। ঠাকুরকে অন্ন গ্রহণ করে ঠাকুরকে সাথে তুলে দেবে। কি বিধি সমাজে বাবা দেখছে বিয়ে পর পেট তুলে গর্ব ঘরে ঢুকে যাচ্ছে। আর এই সময় কি একটু টাকা কেন আপনারা আজকের দিনে আমাকে অন্নগ্রহণ করবেন না? কেন করবো না বুঝতে পারছো না? তুমি নিজে ব্রাহ্মণ হয়ে সেই ব্রাহ্মণকে অপমান করেছ কোন সাহসে? তোমার এত বড় স্পর্ধাকে চন্দনের পরে ব্রাহ্মণকে নেমন্তন্ন করো। চন্দনের পর ব্রাহ্মণী আমি করেছি মা। ভুল করেছিস সীমায়, তুই ভুল করেছিস। না মা, আমি যা করেছি তার সাথে সম্মত। আমরা বলি হয় কিন্তু তার অর্থ বিরাঙ্গন করতে পারেনি। লাইটটা ফো করো। সবাই চুপ করে পাক করে আপনারা দুটো আজকের এই শুভ দিনে আর বাড়াবাড়ি করিস না, ওনাদের কাছে তুই ক্ষমা চেয়ে নে বাবা। ব্রাহ্মণ তো এত ছোট নয় যে মা। চন্ডালের পর ব্রাহ্মণের নির্বাচন করছে। ব্রাহ্মণ টাকা পান, সপ্তংশী ব্রাহ্মণের জন্ম ক্ষমাটা সবচেয়ে বড়। গ্রহণের পূর্বে সর্বভূতে ব্রাহ্মণকে আমাদের নিবেদন করে আচরণ করতে হয়। অন্য সকল উপবাসী রেখে পবিত্র ব্রাহ্মণ অন্ন গ্রহণ করতে পারে না মা। আত্মবিচারে আমি করে থাকি, তাহলে নিশ্চয়ই আমি পৌঁছে নেব। দাঁড়ান দাঁড়ান ব্রাহ্মণগণ, আমিও যাচ্ছি। নিমাই
শাস্ত্রের উপযুক্ত ব্যাখ্যা তুমি করেছো। মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি আজ তোমার যে রূপ আমি দেখলাম এ রূপ যেন তোমার চির শাশ্বত হয়। এখন কি কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমি ধান দুটোটা কোথায় রাখি তাড়াতাড়ি নেই মানুষ থেকে অনেকক্ষণ দাঁড় করে রেখেছি। আগে সরিয়ে দাও তো, নাহলে চেয়ারটা জায়গা পাবো না। তৈরি খাবা, হ্যাঁ রেডি। তুমি এমন থরথর করে খাচ্ছ কেন? পায়ে হাত পেয়েছি বুঝি? রক্ত ঝরছে। পদস্পর্শ করবেন না, বুঝেছি আমি অভাগিনী, তাই মরণের পরে শুনলাম বাক্যান্ত নারী জীবনে কিন্তু এই শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই ঘটল অনর্থ রক্তপাত। আপনি তো শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আপনি বলুন আর্জু এই রক্তপাত কেন? এই কোন অমঙ্গলের কেন মিথ্যা মঙ্গল অমঙ্গলের চিন্তা করছো? তোমার মঙ্গল অমঙ্গলের সব দায়িত্ব তো আমার। নাও মুখ তোলো, চোখের জল মোছো। লক্ষ্মী মারা যাবার পর এ বাড়িটা একটা শোকের সমুদ্র। তুমি চোখের জল ফেলে আর সেই সব বাড়িয়ে তুলনা প্রিয়া। কথা দাও আর তুমি কোনোদিন কাঁদবে না। কথা দিলাম স্বামী, কিন্তু আমার যে বড় ভয় করে স্বামী। কিসের ভয়? কিসের ভয় প্রিয়া? সব ভয় তুমি আমাকে অর্পণ করো। আর আমার কোনো ভয় নেই স্বামী। মনে থাকবে? মনে থাকবে। হৃদয় আমার অন্তরে আদিরে নিরুদ্ধিত
আপনি কালী সাহেবকে ফের একেলা পাঠিয়েছিস আর পাঠিয়েছিলাম হুজুরাইন মাদার কি এখন কাজী সাহেব আসতে পারবেন না। কেন কাজে বড় ব্যস্ত আছে। নবদ্বীপে আসার পর থেকে তোদের কাজী সাহেবের কাজ আর শেষ হয় না। এই জন্য বাচ্চাকে স্বামীর সময় বলেছিলাম এরকম বাজে সম্বন্ধ করো না। কথায় আছে না স্বামীর সময় কাজী আর কাজ করলেই পাজি। না করলে চলবে কি করে হুজুরাইন? আমার নবদ্বীপের শাসনের ক্ষমতা যারা হাতে সে যদি হার পাতায় ওই অন্যর মহলে যে বসে থাকে তাহলে দরবারে বসে গরিব দুঃখীদের আলোচনা করবে কে? নবী করবে কে বলতে পারে? আর তোকে আর মশাইবি করতে হবে না। যেমন কাজী তেমনি তার প্রিয়ারের কর্মচারী। যাও কাজী সাহেবকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি হুজুরাইন যাচ্ছি। আপনি ডাকতে বলেছেন ডাকতে আমি যাচ্ছি। তবে তাকে আমি সাথে করে নিয়ে আসতে পারবো কিনা এ কথা বলতে পারেন স্বয়ং খোদা আল্লাহ। আসে হুজুরাইন আসে। সেরাম সেরাম সেরাম। তোবা তোবা জিন্দেগিতে ঘৃণা করে গেল। আজ আসুন কাজী সাহেব একটা রেস্টুরেন্ট করে ছাড়বো। কবেই আমার নাম কি বললো কাজী সাহেব? এখনকার সময় হবে না। তা হবে কেন? দুনিয়ার সকলের বেলায় সময় আছে, কেবল আমার বেলাতেই সময়। ইয়া আল্লাহ, জানাব। এই সেলাম করে আর সময় নষ্ট করতে হবে না। বলো কেন ডেকেছিলে? দরকার আছে। কি দরকার? বাবির ঘরে বসবার সময় তুমি কি তাহা করার নেই? আমার জহাকার যদি ঘরে বসে থাকে তাহলে নবদ্বীপে একটি মাথাও জগাই বাজাই অস্ত্র রাখবে না। সব নিয়ে আমি ঘর করছি। যতদিন না তাদের বিস্তার খোলা রেখে থাকো ততদিন আমার সময় নেই। অনার করে চলে যাচ্ছ যে? বলবার যদি কিছু থাকে তাহলে রাত্রে হলো প্রাণ করে শুনবো। মুখ ঠিক আছে ঠিক আছে, মুখে না হয় কিছু নাই বললে বাতাসেও কি কিছু শুনতে পাচ্ছ না? সানায়ের সুর আমি না রোজই তো কাজ দিয়ে বেঁচে থাকো। চলো না গো আজ একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। বিয়ে বাড়ি? হ্যাঁ মুখে তুলে দেবো। কার বিয়ে? প্রিয়া তো প্রিয়া, বিয়ে হয়ে গেছে। আজ হলো সজ্জা। বিয়াকে কে? আমার শারীরি বিষ্ণু প্রিয়া, রাজ পণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে। ফুলসজ্জায় আমি গেলে না বেগম, আমাদের যাওয়া হবে না। কাজী সাহেব অনুরোধ করে আমাকে দুর্বল করে দিও না বেগম। আনন্দ চোখকে আমন্ত্রণের চেয়ে শক্তি রক্ষা বছরের দায়িত্ব যে অনেক বেশি। চোখ মেলে চেয়ে রাখো প্রাসাদের চারপাশে আজ অসংখ্য কঙ্কাল সার মানুষের ভিড়। সহায় সম্বোধী লক্ষ লক্ষ অত্যাচারিত নির্যাতিত নিরীহরা তাকে শোনাবে তাদের উপর অত্যাচারের কাহিনী। কারণ নবদ্বীপে তো আজ সাচ্চা রাজ কর্মচারী নেই। কেন নেই? কেন? কেন উত্তর একমাত্র নবাব হোসেন সাহেব পারে। সেলাম হুজুর সেলাম। আপনার দরবারে এসেছে হুজুর ওই নবদ্বীপের ত্রাস যাদের ভয়ে বসবো মেলা প্রাণ খুলে থাকতে পারে না তবে খোদা আল্লাহর গান আপনার দরবারে এসেছে নগর কোঠাল জগন্নাথ তাই ভাবা মা ভাবেরা জগন্নাথ মাধব যাও নিয়ে এসো। যাচ্ছি জানাব। এই পুরান নকরিতে তুমি আজই ইস্তফা দিয়ে দাও। জানোয়ারের মতো করে দাসত্ব করে রাজভোগ খাওয়াচ্ছে, মানুষের মতো মাথা উঁচু করে নুন ভাত খাওয়া অনেক ভালো জানাব, অনেক ভালো। জানোয়ার জানোয়ার গোটা দৌড় বন্ধুকাই আর জানোয়ারে ভরে গেছে। আমি ইস্তফা দেবো কিন্তু তার আগে অন্তত একটা ইনসান দেখে যেতে চাই যার কণ্ঠস্বর লক্ষ লক্ষ দলিত পতিত মানুষকে ফিরিয়ে দেবে মানুষের অধিকার। কে? জগাই বাধায় আপনারাই অসময়ে বলে বলি বারবার নিষেধ করলাম অসময় হুজুরকে ব্যর্থ করতে চান। বলছে কর আমরা হচ্ছে নবাবের নবর অন্যায় দেখলে কবিতা প্রতিবাদ করা আমাদের কর্তব্য। এই তো সত্য কথা। আপনাদের কর্তব্য জ্ঞানের যারাই বোকা বাবু তুলে আজকে নাবিশ্বাস উঠেছে। বলুন
কেন এসেছেন আমার কাছে? আপনি নিয়ে আসবেন আসলে হজুর ওই দুই সারা কাগজ এসা হয়ে গেলে একটু কোনো জ্ঞান থাকে না। ওই সম্মানিত সম্মান দিয়ে কথা বলতে হয়। ঠিক আছে দুজন ঠাকুর মশাই আপনার কাছে অভিযোগ নিয়ে গেছে। আসুন আসুন ঠাকুর মশাইরা, আপনার জীবন দর্শন করে আমি কৃতার্থ হলাম। বলুন কেন এসেছে? ইনি হচ্ছেন রামগুরু পছন্দ করতে হতো, আর ইনি হচ্ছেন চাঁদার চন্দ্র সিদ্ধান্ত পাই। দুজনে একেবারে মাটির মানুষ। হাত করে মুখের আপন করে এদের মতো মানুষকে শুধু অপমানিত হতে হয়। বলুন কে অপমান করেছে? ওই নিমাই পণ্ডিত হুজুর আমাদের দুজনকে নয়, গোটা নবদ্বীপ ব্রাহ্মণ সমাজকে অপমান করেছে। কেন করেছে? আরে কই বলা যায় কোনো কারণ নাই গুরু এই ব্রাহ্মণরা হলো সমাজের মাথা 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 ওদের নয় পণ্ডিতের বিয়েতে সবার সাথে নিমন্ত্রণ করে কিনা এই ব্রাহ্মণদের এই তো আপনাদের হিন্দু সমাজের ব্যাপার, এখানে হস্তক্ষেপ করবার অধিকার আমার নেই। কিন্তু দুর্বলকে খেলে সবার যদি প্রহার করে সেখানে আপনি হস্তক্ষেপ করতে পারেন কে প্রহার করেছে? কাকে প্রহার করেছে? আমাদের কালে কালে কেমন দায়নি আমরা শান্ত থাকবো মাই পণ্ডিতে শাস্ত্রীয় কাজে বসবাস করতে তাই মাই পণ্ডিত আমাদের আমাদের বিবাহ প্রহার করেছে করবেন না, করবেন না ঠাকুর মশাই, করবেন না। হুজুর এই অন্যায়ের বিচার তাকে করতেই হবে। করতেই হবে এই নিমাই পণ্ডিত তুচ্ছ কারণে যে প্রভাবশালী ব্রাহ্মণদের অস্বীকার করতে পারে সে তো সামান্য মানুষ নয়। ঠিক আছে, আর যদি সব থেকে সব না করে হলো হুজুর, সে নরধাম আচার অনুষ্ঠানকে কিচ্ছুই মানে না। লজ্জার কথা কি বলবো হুজুর? আজ ওই বোঝানোটা চিত্রদের কত হয়েছে, অথচ পিণ্ডদান কথা না করে। ঠিক আছে, ঠিক আছে, আপনারা আসুন, আপনাদের অভিযোগ আমি তদন্ত করে দেখব, যথাসময় আমার হুকুম জানতে পারবে। আমরা আমরা আপনার ভরসাতে আছি চলুন জগন্নাথ। আপনি মাথা হেড করে ধরবেন না, আপনি তদন্ত করে ওই বৈষ্ণবের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আমরা হচ্ছি ওই নবাবের হুকুমের গোলা। দেখেন স্যার, আসো আসো লাগে তোর দেখছে কি অদ্ভুত রাজভক্তি, কি আশ্চর্য নীতিজ্ঞান! গোটা নবদ্বীপের সুবাস পেয়ে দায়িত্ব যাদের মাথার উপর, তারাই নিজেরা এসেছে মিথ্যের বেশাতি করতে। কিন্তু কে এই নিমাই পণ্ডিত তুচ্ছ কারণে যে প্রভাবশালী ব্রাহ্মণদের অস্বীকার করতে পারে সে তো সামান্য মানুষ নয়। তবে কি এই আমার স্বপ্নে দেখা? না না, আজই তদন্তের ব্যবস্থা করতে হবে। আক্কেল আক্কেল খা। ওই রাধাকুর বাবা এই তো আর আবাচ্ছি নেই। ওই ঠাকুর কেমন করে বিয়ের পর সব সময় করে শাশুড়ি ঠাকুর ওই নতুন বউকে কাছে কাছে ডাকে, তাহলে কি বড় হয়ে ভাব ভালোবাসা হয়? আজ বিষ্ণুপ্রিয়া মতিমণির সঙ্গে নিমাইদা ঠাকুরের ভাব ভালোবাসাটাকে আমাকে শক্ত কষ্ট করে বেঁধে দিতেই হবে। বৌদিমণি, ও বৌদিমণি, অসুবিধা হবে ওনার মানে বলে উনি দিকে তোমার তোমার না ঠাকুর এই ঈশান চন্দ্র খেপে গেলে পাঁচ ঠাকুর তার কথা করে না, আর তার ঠাকুর তখন ছাড়। ও না ঠাকুর, না ঠাকুর, তারপরে তুমি আমায় ডাকছো কেন? ডাকছি তোমাকে বিচার করবার লেগে। বিচার? কিসের বিচার করার জন্য তুমি আমায় ডাকছো? ঘরের কোণে একা একা বসে
তুমি কি করছিলে? পাঠ করছিলাম। আমার শ্রাদ্ধ করছিলে না। আচ্ছা কে তোমাকে বন্দিত বলে বলতে রাখো মনে যার আগুন ওরির মতো বইয়ের মুখের কাটে না আছে যে ব্যাটা ছেলে শুক্র প্রতিকে মুখে বসে থাকে সে কখনো বন্দিত হতে পারে না। মূর্খ মূর্খ তোমাকেও বলে হাজি বলি বলি এত লজ্জা কিসে বলি এত লজ্জা থাকলে কি পুরুষ মানুষকে এমন সময় কেমন ভিজে গেছি তুমি আর তার ঠাকুর কথা বলো আমি মা টাকাতে ঝাড়াটা মিটিয়ে দিয়ে এক্ষুনি আসছি কোথাও যেতে দেবে না আমি যাবো আর আসবো। পাগল মানুষ। নাও বিষ্ণুপ্রিয়া পুঁথিটা রাখো। এমা তোমার হাতে একটা কিসের পুঁতি গো? কি পাঠ করবে এখন? কি কবির জয়দেবের রচনা বড় শক্ত কাব্য। আমাকে একটু পাঠ করে শোনাবে? নবদ্বীপের সকলে তোমার পাণ্ডিত্যের প্রশংসা করে। আমার বড় সাধ হয় তোমার মধ্যে কাব্য পাঠ শুনেছি। একটু বড় না গো। যারা কাব্যের অর্থ বোঝে না তাদের কাছে আমি কাব্য পাঠ করি না প্রিয়া। এখন তোমার করবে না পণ্ডিত মশাই। একে কাব্য আলোচনায় পরাজিত করতে পারে তেমন শব্দ নবদ্বীপের কারণে রাখো না। ওর কথা কিছু মনে করো না। আমার বিদ্যে বলছি খুবই সামান্য। তবে তোমার মনে হয় তুমি পাঠ করে শোনাবে। গীত গোবিন্দদের অর্থ ছন্দ সবই আমি বুঝতে পারবো। শুধু অর্থই নয় ছন্দ বুঝতে পারবে। আশ্চর্য না পণ্ডিত মশাই, বিশ্বাস হচ্ছে না? তাহলে পরীক্ষা করে দেখুন। ঠিক আছে ঠিক আছে আমি পাঠ করছি পঞ্চম শব্দ। তাহলে পাঠ শুরু করছি। ভূপদের পরের অংশ। রতি শুক সারে গতম বিসারে মদন মন কর বেশম নকুরিণী তম্বিনী গমন বিলম্বন অনুসর তরম হৃদয়ের সম। এবার অর্থ বলো। শোন, লজ্জা আসলে জবাব দে। কি হলো কাঁদছো না? একটা পুঁথি পাঠ করিয়ে কি বন্ধ করে দেবো? শোন, বারে বারে লোকে সরু সাথে মগন বসতি বলে বড় বাড়ি বিনপ্রধার পরিশ্রম চঞ্চলে শালী মন্দ শুনে জোলাতে রঙ্কর মনসি জীবনে মনালি যৌবনময় পরিশুরণে ফিরল পরিশুরণে ফিরল বিচলিত করতে সংগীত বলছি আমার রচয়িত স্বর্ণাম বিচলিত নয়নম অশ্বতী তব পঞ্চরাম তুমি গীত গোবিন্দ পাঠ করেছো, তার মানে আমি হেরে গেছি। মা হয়ে আমি বলছি বিষ্ণুপ্রিয়ার কাছে তুই তর্কে হেরে গেছিস। আপনি এসেছেন মা, আমার প্রণাম দিন। মাথা অত ব্যস্ত হতে হবে না মা। আহা
কি গান শোনালে মা, কি গান শোনালে? তোমার গান শুনে মনটা আমার একেবারে ভরে গেছে। আমি তো আমার নিমাইকে গঙ্গা স্নানের কথা স্মরণ করে দিতে এসেছিলাম। তোমার গান শুনে আমি একেবারে সব ভরে গেছি মা। ও, গঙ্গা স্নানের সময় হয়ে গেছে, শিষ্যরা হয়তো গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে। আমি আসি। চলে যাবেন না পণ্ডিত মশাই, তর্ক করে হেরে গেছেন, শাস্তি নিতে হবে। ঠিক আছে ঠিক আছে, শাস্তি তোলা রইল। গঙ্গা স্নান সেরে এসে একসঙ্গে সবাই মিলে নিয়ে যাবে। আমি অঙ্গীকার করুন, কি শাস্তি দেবে? বলবো, আজ দ্বীপপুকুরে তোমার বান্ধবীর হাতে সশিষ্য ভোজগ্রহণ। নিমাই, নিমাই, দেখেছো দেখেছো ছেলের কাণ্ড, দেখেছো? বলি এতটুকু সময়ের মধ্যেই এতগুলো লোকের খাওয়ার ব্যবস্থা কি করে করবো? ব্যস্ত কেন মা, ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। কাঞ্চনা, তুই আমার সঙ্গে রান্নাঘরে আয় তো, আয় বলছি। দেখো দেখো, নিমাই আমার যে ছেলে মানুষ, সেই ছেলে মানুষের রয়ে গেল। ভুল আর জিন্দেগিতে হবে না, হবে না, করতে হবে না, এমন ভুল আর জিন্দেগিতে হবে না। কেন? ও, আপনার নামই ঈশান বুঝি? হ্যাঁ হ্যাঁ, তাতে কি হয়েছে শুনি? এবারে বুঝেছি, এই গায়ের বামুন পণ্ডিতদের পিটিয়ে আপনি তো লাট বানিয়েছে। কোন সামানের কথা? আচ্ছা বলছিস ফকির নিয়ে ঠিক বলেছেন মাজান, ঠিক বলেছেন। ওই বামুন ঠাকুরেরা যখন কাজের কাছে দাঁড়িয়ে নালিশ করছিল, আমি তখন সেখানেই দাঁড়িয়েছিলাম। দেখেছো মাথায়, দেখেছো? যত সহজ লোক ভেবেছিলাম তত সহজ লোক নয়। ইচ্ছে করে পেজের আগুনের মতো ঝুলছি ঝুলছি। আপনি একদম ভয় পাবেন না। আসলে যত তরকারি মুখে ওতে একটা পিঁপড়েও মারতে পারে না। মাথা ঈশানদার বিরক্ত ধরা পড়ে গেছে। দিদিমণি, ভেতরে যাও, প্রিয়া একা রান্নাঘরে আছে। কোথাকার আমার ফকিরের সঙ্গে চিৎকার করে সময় নষ্ট করলে তোমার বৌদিমণির কষ্ট বাড়বে। কথাটা খেয়াল রেখো। এবারে কারো কোনো বুদ্ধি শুদ্ধি নেই। ফকির তো নয়, মনে হচ্ছে চামড়া এসেছে বাড়িতে। আমি চললাম। আল্লাহ মালিক, আপনি বুঝি নিমাই পণ্ডিতের মা? হ্যাঁ বাবা। মানুষ কিনা ভীষণ দায়ী। আচ্ছা মাজান, আপনার ছেলে তো শুনেছি খুব বিদ্যান। তার স্বাধীন দিনে ব্রাহ্মণদের সকলের শেষে নিমন্ত্রণ করি, অপরাধ করলো কেন শুনি? আমার নিমাই তো অন্যায় কিছু করেনি সাহেব। সে যা করেছে তার শাস্ত্র সম্মত। অত শাস্তি মানলে কি চলে মাজান? এই 10 বছর হলো আপনার ফসল গত হয়েছে। আপনার ছেলে যদি শাস্ত্র মানে, তাহলে এখনো তার পিণ্ড দেয়নি কেন? না, আপনাকে আমি কিছু বলবো না। আপনাকে আমি কিছু বলবো না। আপনি একটু একটু অপেক্ষা করুন। আমি একটু আপনার ছবি আল্লাহ মালিক, তাহলে কাজী সাহেবের অনুমানিকে দোষী নিমাই পণ্ডিত নয়, আসল দোষী ওই জগায় মাথায় আর ঠিকিওয়ালা ব্রাহ্মণের দল। বড় ভালো লাগলো আপনাদের দেখে। সংসার তো নয়, যেন বেহেশত। খোদা আপনাদের দোয়া করুন। সেলাম মাজান, সেলাম। এক কথা, শান্তিতে সুখ নেই, শিশুর কাছে আমার সংসারে। আমার দয়ালু শাশুড়ি, আমার দেবতার মতো স্বামী, আমার মতো ভাগ্যবতী আর কি
আরে ওই তো স্বামী দেবতা আসছেন। বাবা ওখানে কি গম্ভীর। ঠিক আছে বাবা ঠিক আছে, ওই গম্ভীর মুখে হাসি ফুটিয়ে তবে আমি ছাড়বো। উনি এখনো আসছেন না কেন? তুমি ফিরে এলে যে, নিমন্ত্রণের কথা ভুলে গেছো বুঝি? তাহলে শিষ্যেরা কোথায়? কেন? ও বুঝতে পেরেছি, ভেবেছো এতগুলো লোককে বাড়িতে নিমন্ত্রণ করলে আমার অসুবিধা হবে। না মশাই না, তুমি ওদের ডাকো, আমি সব ব্যবস্থা করে রেখেছি। চলে যেও না প্রিয়া, আগে তুমি মাকে ডাকো, কথা আছে। কথা পরে হবে। আচ্ছা তুমি কি বলো তো, শিশুদের বাড়িতে খাবার কথা বললে তারা যদি না খেয়ে চলে যায় তাহলে মা মনে দুঃখ পাবে না? তুমি দাঁড়াও, আমি না সন্তানদের দিয়ে ওদেরকে ডেকে পাঠাই। না প্রিয়া, আমি তুমি মাকে ডাকো। কেন? আমি স্থির করেছি আজই আমি গয়া যাত্রা করবো। মা, তুমি আমার চিন্তা করে দিয়েছেন। পূর্বপুরুষকে পিণ্ড দেওয়া তো শাস্ত্রের বিভাগ, আর শাস্ত্রজ্ঞ হয়ে আমি তো শাস্ত্রের অমর্যাদা করতে পারি না মা। কিন্তু হঠাৎ তুই এই কথা কেন বলছিস বাবা? ওরে গঙ্গা স্নান করতে যাওয়ার সময় কত আনন্দ করতে করতে গেলি, ওরে তোর কি হলো? ওরে তোকে কে কি বলেছে বাবা? এটাই বলো মা, অন্যায় তো কিছু বলেনি মা। তুমি আর অমত করো না, তুমি আমাকে অনুমতি দাও। কিন্তু গয়া তো অনেক দূরের পথ বাবা। এই যে বোমা, তোমরা সরকারে দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছো কেন? আমার নিমাই কি তোমরা নিশ্চিত করবো কেন মা? সরকারে যাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করুন ও যেন সফল হয়ে ফিরে আসে। মাগো, তুমি আমায় অনুমতি দাও, আমি এখনই গয়া যাত্রা করি। বাবা তুই এখনই যাবি? হ্যাঁ মা, ঈশান্না জিনিসপত্র চাচ্ছে, গদাধর এলেই আমি বেরিয়ে পড়বো। সেটি কথা, তুই এখনই যাবি? বৌমা কত প্রস্তুতি হাত পুড়িয়ে মেয়েটা রান্না করেছি, তুই সব শিষ্য নিয়ে এখনই খাওয়া দাওয়া করবি বলে, কিন্তু তুই চলে গেলে ওই মেয়েটাদের সারাটাতে কিছু মুখে তুলবে না বাবা। রাত থেকে মেয়েদের কষ্ট হয় মা, দেবতা নয় না গ্রহণ করলো। রোগের দুটো আমি সাথে রেখেছিল। মাগো, আমি প্রতিজ্ঞা করেছি পূর্বপুরুষকে পিণ্ড না দিয়ে এই ক্রিয়ার আমি অন্নগ্রহণ করবো না। হবে। তুমি তো মিথ্যাতে কত হয়েছ, তুমি অনুমতি চাইলে কেউ কিনে আসলে থাকতে পারি। ঈশানদা, এই রইল তোমার জিনিসপত্র, আমাকে একটা কথা জিজ্ঞাসা করবে না। মাত্র করে বললাম আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো, তুমিও কাঁদছো ঈশানদা, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমার এখন কত দায়িত্ব বলো তো, মাকে দেখতে হবে, তোমার বৌমাকে দেখতে হবে। এসেছিস গদাধর? চল গদাধর চল। সত্যি তুই যাবি বাবা? সত্যি যাবি? ওরে ওরে নিমাই, আমার মন থেকে বড় পোকাইছি। ওরে নিমাই, তুই সেবার চলে যাবারে পরে ভাই, সেবার আমাদের লক্ষ্মী প্রিয়া মারা গেল। এবারে যদি কিছু কত দূরে যাচ্ছে, মনে দুশ্চিন্তা এলে তুমি যাও, শুভ কাজে যাচ্ছ, এরপর কখনো অশুভ হতে পারে না, কখনো না। আমি ভাই
তবে বাবা বৌমা যখন এত করে বলছে আমি তোকে বাধা দেব না বাবা। আসি গো ভাই। এসো ভাই, তাড়াতাড়ি ফিরে আসবে বাবা। তাড়াতাড়ি ফিরে আসবো, 3 মাসের মধ্যেই আমরা ফিরে আসবো। 3 মাস? কিন্তু আমি তোদের আশ্রম করছি 3 ঘুরবো বাবা। 3 মাসের বেশি দেরি করবো না মা। তোমাকে ছেড়ে, এই গোটা নবদ্বীপ ছেড়ে শুধু গয়া কেন, স্বর্গে গিয়েও যে আমি শান্তি পাবো না মা। আসি মা। তিন মাস কতদিনে হয় বৌমা? 90 দিনে মা। 90 দিন দেখে দেখে কেটে যাবে মা। আপনি এত ভেঙে পড়ছেন কেন মা? সবার ছেলে তো বাইরে যায়, তাই বলে সবার ভাইকে এমনি করে ডুকরে ডুকরে কাঁদে। আমার নিমাই নবদ্বীপ পার হলো কিনা তুই একটু দেখ। Oh,